পর্যন্ত জল পরিষ্কার করছি খালি। ঘটনাটা ঘটেছে রাত 12টার সময়, আর কাস্টমার জানতে পারছে রাত 2টার সময়। রাত 2টার সময় কাস্টমার ফোন করে বলে, তো কাস্টমার থাকে একটা অ্যাপার্টমেন্টে, ওয়াশিং মেশিনের পাইপ লাইনটা ফেটে গিয়ে পুরো ফ্ল্যাটে জল ভর্তি হয়ে গেছে। মানে 2টোর সময় রাত্রে ফোন করে কাস্টমার বলেছিল আমাকে যে রাত্রে আসতে, তো 2টোর সময় আসা পসিবল ছিল না, তাই সকালে এলাম কাস্টমার বাড়িতে। তো ওয়াশিং মেশিনের পাইপ লাইন ফেটে গিয়ে কাস্টমার ভাবো কী ফল্ট রয়েছে, কাস্টমার ফ্ল্যাটের দিকে যাচ্ছে, আসলে জলটা ভর্তি হয়ে গিয়ে নাকি কালকে সিঁড়ি অবধি জল চলে এসেছিলো। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ উপরে উঠছি, এই সিঁড়ি অবধি জল চলে এসেছিলো। এগুলো পুরো টোটালটা নাকি ভিজে গেছিলো কাস্টমার ফ্ল্যাট। ওটাই হচ্ছে কাস্টমারের বাড়ি। আরটায় জল হওয়াতে কাস্টমার বুঝতেই পারছিল না যে কী করবো আসলে। এই যে ওয়াশিং মেশিনে দেখতে পাচ্ছ, আসলে এই ওয়াশিং মেশিনের পাইপ লাইনটা ফেটে যাওয়ার কারণেই জলটা চারিদিকে হয়ে গেছিলো রুমের মধ্যে। মেশিনের পেছনে এই যে আয়রন রিমুভারটা লাগানো ছিল, আসলে এই আয়রন রিমুভারের মধ্যে যে পাইপটা থাকে, সেই পাইপটা ফেটে যে এই প্রবলেমটা হয়েছিল। আয়রন রিমুভারের মধ্যে যে কাটিসটি লাগানো থাকে, সেই কাটিসটিও দেখছি আয়রনে পুরো নষ্ট হয়ে গেছে, এটাও চেঞ্জ করতে হবে। সমস্যাটা হয়েছিল আমার হাতে যে পাইপটি দেখতে পাচ্ছ, এই পাইপটাই ফেটে গিয়ে পুরো ফ্ল্যাটে জল ভর্তি হয়ে গেছে। তো ওয়াশিং মেশিনটা এমনভাবে লাগানো ছিল, কাস্টমার বুঝতেই পারেনি ওখান থেকে জলটা বাড়াবে বলে। কাস্টমার রাতের বেলা ঘুমিয়েছে 12টার দিকে, 12টার পরেই কাণ্ডটা হয়েছে। 12টা থেকে 2টো অবধি কাস্টমার বুঝতে পারেনি। কাস্টমার যখন ঘুম থেকে উঠে দেখে যে পুরো চারিদিকে জল আর জল, তো কাস্টমার প্রথমে বুঝতেই পারেনি যে আসলে জলটা কোথা থেকে বাড়াচ্ছে। তোমার রাতের বেলা কিছু উপায় না পেয়ে লাস্টে সিকিউরিটিকে ডাকে, সিকিউরিটি এসে মেন ভাল্ব বন্ধ করে দেওয়াতে জলটা বন্ধ হয়ে গেছিল। পাইপগুলোকে ভালোভাবে জয়েন করে নিচ্ছি, টেপিং করে নিচ্ছি, টেপের সাথে সাথে প্লাস আমরা টাইও মেরে দিচ্ছি যাতে নেক্সট টাইম এভাবে না ফেটে যায়। তো এখন এইভাবে কাজটা করে দিচ্ছি। পরে কাস্টমারকে বললাম টোটাল পাইপ কানেকশনটা চেঞ্জ করে দেবো, এখন করার মতো আপনি চালিয়ে নিন। মোটামুটি পাইপটা জুড়ে দিয়েছি, পাইপটা জোড়ার পরে ঠিক হয়ে গেছে, প্রবলেমটা সলভ করে দিলাম। তো দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনটা একটু করে চালিয়ে দেখবো ঠিকঠাকভাবে কাজ করছে নাকি। ম্যাডাম নিজেই বললেন মেশিনটা চালু করে জামা কাপড় কেঁচে আমাকে একটু দেখিয়ে দিয়ে যাও। এতটাই জলে ভরে গেছিলো, আমার ভয় লেগে গেছিলো মেশিনের কোনো ক্ষতি হয়েছে নাকি, তাই কাস্টমারের কথা নিয়ে মেশিনটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি কাস্টমারকে। আমি বললাম ম্যাডাম একটা হুইস পরে নিতে পারেন, নিজে হুইস পরে দেখতে পাচ্ছি এটা জামা কাপড় কাচার জন্য বেস্ট, 3-in-1 আছে। তো কাস্টমার বললো ঠিক আছে, ওটা দিয়েই আমাকে টেস্ট করে দেখিয়ে দাও জামা কাপড় কেঁচে। এরপরে ম্যাডাম বেশ কিছু জামা কাপড় নিয়ে এসে মেশিনের মধ্যে দিয়ে দিল। তো আমি যে লিকুইডটা নিয়েছিলাম, ওই লিকুইডটা দিয়েই জামা কাপড়টা কেঁচে কাস্টমারকে দেখিয়ে দেবো। পরে মেশিনের মধ্যে পরিমাণ মতো লিকুইড দিয়ে দিলাম যাতে জামা কাপড়টা ঠিকঠাকভাবে হয়ে যায়। পরে মেশিনটা অন করা মাত্রই দেখি যে মেশিনটা কাজ করছে, কোনো প্রবলেম নেই। তো কাস্টমারও দেখি খুশি হয়ে যাওয়ার পর কাস্টমার আমাকে বসতে দিলেন এবং ওনার মোবাইলটা দিয়ে বললেন না যেন দেখো তো আমার মোবাইলে কি প্রবলেম রয়েছে, আমি ফেসবুকে ভিডিও ছাড়ি কিন্তু ভিউ হচ্ছে না। কাস্টমার আমাকে বললেন যে তোমার ফেসবুকে ভিডিওগুলো দেখি আমি, তো দারুণ ভিউ তোমার ফেসবুকে, তো ওরকম আমারও করে দাও। কাস্টমারের বাড়িতে সমস্ত সমস্যা সমাধানের পরে কাস্টমার আমাদেরকে খেতে দিলেন মিষ্টি। দেখতে পাচ্ছ 2টো মিষ্টি রয়েছে, কাজু বাদাম প্লাস খেজুর রয়েছে তার সাথে। তাও না করতে পারলাম না কাস্টমারের মুখের উপরে, তো আমরাও খেয়ে নিলাম 2-4টা মিষ্টি আর কি। তো এই ছিল আজকের সমস্যা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবে এবং কমেন্টে জানাও।